এভাবে হাত গুটিয়ে বসে থাকবো? পুলিশ বা কাউকে কল করি চল। কি বলছো সঙ্গুল? সবকিছু জেনেও তুমি এই কথা কিভাবে বলতে পারছো? তাহলে কি করব? কাউকে না কাউকে তো জানাতে হবে। প্লিজ কল করো। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বাবা যাচ্ছে। তুমি ওনাকে একদম একা ছাড়বে না। স্টেপ বাই স্টেপ ওনাকে তুমি ফলো করবে, বোঝা গেছে? জি বুঝেছি ম্যাডাম। কাউকে আমার সাথে লাগবে না। ওরা আমাকে একা যেতে বলেছে, একাই যাব। বাবা প্লিজ। সেমা, ওরা আপনাকে ওখানে কেন যেতে বলেছে বাবা? ওখানে গেলেই সেটা বুঝতে পারবো। বাবা আমি আপনাকে একা যেতে দেব তুমি না। আমাকে কিভাবে যেতে দেবে না সেমা? আমি নিজেই যাচ্ছি। বলো। মিস্টার বাহারি, আপনি কি রেডি? হ্যাঁ, রেডি। আমি আপনাকে নিয়ে যাব। হ্যাঁ, আপনি যদি কোনো ভুলও করেন তাহলে আপনি আপনার ছেলে আর বাকি লোকদের দেখতে পাবেন না। ডিলটা কি মনে আছে? মনে আছে। বাবা আপনি যাচ্ছেন, কিন্তু সেফার কেমন আছে এখন পর্যন্ত সেটা জানি না। তুমি এটা কি বলছো সেমা? হয়েছে, হয়েছে। আমার জন্য তোমরা দোয়া করো। বাবা যদি কিছু হয়ে যায়। কাকে কল করছো সঙ্গুল? কাকে কল করছি মনে হয়? পুলিশ ছাড়া আর কাকে কল করব? আমি পুলিশকে কল করতে না করেছি সঙ্গুল, বুঝতে পারছো না কেন? ওখানে আমার হাজবেন্ড আছে। তুমি কি তোমার হাজবেন্ডকে সুস্থ দেখতে চাও? তাহলে ভুল করেও কাউকে কল করবে না। মুস্তফাকে কল করো। সে কোনো না কোনো উপায় খুঁজে বের করবেই। বাবাকে সে একবার বাঁচিয়েছিল। সিনানের জন্য এটা কতটা কঠিন বিষয় সেটা নিশ্চয়ই জানো। কফিটা খুব ডার্ক বানিয়ে ফেলেছে। ওর মাকে মিস করছে। আচ্ছা, একটু চিনিটা দেবে? ওকে, বুঝলাম এ ব্যাপারে কথা বলতে চাচ্ছ না, কিন্তু আমি সিনানের কথা ভাবছি। ওর জীবনটা এমনিতেই অনেক কঠিন। জীবন কি সহজ আয়শা? তোমার জীবন কি সহজ ছিল? আমার জীবনও সহজ না। কি করব? সিনানের জীবন আরো কঠিন করে তুলব? দেখো, তুমি বলতেই পারো এটা আমার দেখার বিষয় না। তুমি ঠিকই ভাবছো, কিন্তু আমি সেরকম কিছু ভাবছি না। আমি ভাবছি সিনান তোমার সাথে যে বন্ড তৈরি করেছে সেটা ওর মায়ের সাথে হবে না। কি বলছো তুমি? মায়ের জায়গা অন্য কেউ পূরণ করতে পারে না। মুস্তফা, আমি শুধু একটা জিনিস চাই, সিনান খুশি থাকুক, সিনান অনেক আনন্দে থাকুক। আমিও চাই সিনান অনেক খুশি থাকুক, কিন্তু আমাদের সাথে খুশি থাকুক। ওকে কেউ জাগাও। ভাইয়া ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওঠো। হ্যাঁ, তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি কি অরেঞ্জ জুস খেতে চাও? লোকটা আমাদের ধরে ফেলেছে, তাই না? হ্যাঁ, গুড মর্নিং। আমার ক্ষুধা পেয়েছে ভাই। তাহলে আমি যেভাবে বললাম সেভাবেই করবে। এখন যাও। কি হয়েছে বন্ধু, মুখ গোমরা কেন সকাল সকাল? কেউ আমাকে ভালোবাসে না। কেন বন্ধু, আমরা বাসি না? হাই পেলিন, এই উইকেন্ডে আমার বার্থডে পার্টি আছে, তুমি কি আসতে পারবে? অবশ্যই আসতে পারবো। ওকে, তোমরাও কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে পার্টিতে দেখা হচ্ছে।
এই ছেলেটাকে আমি সব সময় পেলিনের চারপাশে ঘুরঘুর করতে দেখি, জানো? আমরা ডাকলে তো আসবেই না। তুমি কিভাবে জানলে? ডেকেছিলে নাকি? আমাদের কেউ দেখে না, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না সিনান কারায়েলকে। এই হৃদয় আর রক্তক্ষরণ হয় না বন্ধু। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমাকে দেখতে থাকো। হাই গার্লস, তোমরা তাহলে ভালোই আছো? কি হয়েছে? স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে সামনে বিশাল বার্থডে পার্টি আছে, সিনান কারায়েল তার নাম। তোমরা সবাই কিন্তু ইনভাইটেড। ওরও বার্থডে আছে? কতজন আসবে? সে তো 1000 পার হয়ে যাবে, প্রায় 1500 থেকে 2000 মতো তো হবে। ওহো, মানে একদম ফাটাফাটি হবে। না আসলে কিন্তু পরে পস্তাবে তোমরা। অবশ্যই আসবো। কোথায় এটা? আমি আমার ফেসবুকে এর ডিটেল শেয়ার করব। আমি তোমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করব, শুধু আমার নিউজের জন্য ওয়েট করো। ওকে। বন্ধু, তুমি এটা কি করলে? সামনে তো আমার বার্থডে না, ওরা যদি জেনে যায়, আর পার্টি কিভাবে অ্যারেঞ্জ করব? আমি কি জানি কিভাবে অ্যারেঞ্জ করবে? তুমি পেলিনকে চেয়েছিলে, আমি তাকে তোমার কাছে এনে দিয়েছি। এখন আমি সরি, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কথা বলতে পারি। তো আপনার অ্যাড্রেসটা কি বলুন? ওকে, আমি 1টার সময় চলে আসব। ওকে, তাহলে দেখা হচ্ছে। কি ব্যাপার? আমি একটা চ্যারিটি ডেতে জয়েন করেছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ। ওখানে একজনের সাথে দেখা হয়েছিল, উনি একটা সেন্টারের কথা বলেছিলেন। কিশোর সেন্টার? একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা অ্যাডিক্টেড ইয়াংদের জন্য। ওনারা ভলান্টিয়ার ডক্টর খুঁজছে, তাই আমার ইন্টারভিউ নিতে চাই। এটা তো দারুণ একটা খবর। আমি কি যাব তাহলে? তুমি কথা বলো, আমি রেডি হয়ে আসছি। চাচা বলুন। হ্যালো মুস্তফা, জাফরের ব্যাপারে নিউজ আছে। কি নিউজ? জাফর সাবরি নামের একজনের সাথে কথা বলে। সাবরি কিছু লোককে ধরে নিয়ে গেছে, কিউবুকলুর একটা স্টোরে লুকিয়ে রেখেছে। ভয়ানক কিছু একটা ঘটতে যাচ্ছে। আচ্ছা, কাদের ধরে নিয়ে গেছে? সেটা তো আমি শুনতে পাইনি। আচ্ছা, যদি ঠিক আর আছে। কিছু জানতে পারি তোমাকে জানাবো। ঠিক আছে মুস্তফা? ওকে, থ্যাঙ্কস। সেমা, শুধু তোমার কারণে আমরা এভাবে হাত পা ছেড়ে বসে আছি। সঙ্গুল, আবার শুরু করো না প্লিজ। ওকে, আমি নাম্বারটা দাও, আমি কল করি। সঙ্গুল শোনো, মুস্তফাকে কি দরকার? তাছাড়া মুস্তফাকে কল করলে বাবা রাগ করবেন, বুঝেছো? একটা কলই তো করব, কি এমন ক্ষতি হবে সেমা? সে তো কোনো সমাধানও দিতে পারে। আমরা যদি তাকে কল করি তাহলে। করি না সেমা। হ্যালো। সরি মুস্তফা, একটু বিপদে পড়েছি তাই তোমাকে কল করলাম। কি ব্যাপার? কি হয়েছে? সাবরি সেফারদের ট্র্যাপে ফেলেছে। বাবাকে ডেকেছিল, বাবা সেখানে একাই গেছে, তাও আবার ওয়েপন ছাড়া। কি বলছো তুমি সীমা? কোথায় আছে ওরা? আমি কিছুই জানি না মুস্তফা, আমি শুধু তোমাকে জানানোর জন্য কল করেছি। ওকে ওকে, পরে কথা হবে। আমি এখন ফোন রাখছি, বাই। কে কল করেছিল? কল করেছিল। দেখো, মিথ্যা বলবে না। বাবা কল করেছিল না? না না, বাবা কল করেনি। আমি সত্যি বলছি, ওরা আমাদের কিছু বন্ধুদেরকে ধরে নিয়ে গেছে, তাই হেল্প চাচ্ছে আর কি। আমার তাড়াতাড়ি যেতে হবে, দেখি কি অবস্থা। মুস্তফা, যদি বাবা কল করে তাহলে তুমি যেও না। ওকে আয়েশা, চিন্তা করো না। তুমি একদম চিন্তা করো না। ব্যান্ডেজিং সম্পর্কে তুমি কিছুই জানো না। মাহির চাচা, প্রথমে আমাদের ওই স্টোরটা খুঁজে বের করতে হবে, বুঝতে পেরেছেন আপনি?
আমাকে তো পেয়ে গেছো, একদম একা, নিরস্ত্র। ওদের ছেড়ে দাও। আপনার ছেলেকে শেষবারের মতো দেখতে চান না? তুমি প্রতিজ্ঞা করেছো, আমি বিশ্বাস করেছি। প্রতিজ্ঞা কি জিনিস সেটা তুমি জানো? এটা মনুষ্যত্বের প্রতীক। প্লিজ গাড়িতে উঠুন বাবা। বেবি, এটা কিন্তু একেবারে বিষাদ হয়ে যাচ্ছে। তোমরা আমাদের মালপত্র পুড়িয়ে দিয়েছো, টাকাও পুড়িয়ে দিয়েছো। আহা, কিন্তু আমি ওখানে ছিলাম না, আমি তো আমার গ্রামের বাড়ি ছিলাম। তুমি কি ভয় পাচ্ছ? না তো ভাই, ভয় পাবো কেন? আমি শুধু ভাবছিলাম ছেলেটাকে যেন ভুল ইনফরমেশন দেয়া না হয়। তোমরা কি একটু চুপ করবে? এখন এটা ঢেলে দাও। কি করছো তোমরা? হ্যাঁ, এটা কি পেট্রোল? না, পেট্রোল না, এটা তো ডিজেল অয়েল। আল্লাহ, তোমরা এটা কি করছো? তোমরা কি ফকির মিসকিন নাকি? জুলফো, এই লোকগুলো আমাদেরকে এখন জীবন্ত পুড়িয়ে মারবে, আর তুমি পড়ে আছো ডিজেল অয়েল আর পেট্রোল নিয়ে। আরে ভাই, আমি এটার কথা বলছি না। আমি একটা বৈশ্বিক তহবিলবিহীন বিশ্বের স্বপ্ন দেখছিলাম, সেটা আর দেখতে পারবো না। আরে রাখো তোমার বৈশ্বিক তহবিল। আমি আর কখনো বেসিক টাসের চ্যাম্পিয়ন্স লিগ জয় দেখতে পারবো না, এটা নিয়ে কষ্ট পাচ্ছি। এটা দেখার জন্য তোমার জীবন যথেষ্ট না সেফের। অন্তত ঘরোয়া লিগের জয় তো দেখতে পারতাম। মাঝে মাঝে আমাদের অল্পতেই সন্তুষ্ট থাকা উচিত। জিন্দাবাদ দাদা ভাই। এদেরকে দেখো একবার, এরা কাঠের মতো পুড়ে মরতে যাচ্ছে, অথচ কিসব বিষয় নিয়ে কথা বলছে। আসলেই পাগল দেখছি। এরা কেমন অদ্ভুত, চলো পুড়িয়ে দেই। একদম না, সাবরি স্যার আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। চলো বাইরে যাই। কি অবস্থা, আমি অবাক হয়ে যাচ্ছি এদের দেখে। বাইরে কি হচ্ছে? হ্যালো মিস আয়েশা। হ্যালো ম্যাম, খুশি হয়েছে আপনি এসেছেন। প্লিজ আসুন। চলো, আমাদের এখানে এখন 20 জন রোগী রাখার ক্যাপাসিটি আছে, তবে এটা আরো বাড়াবো। আপনি নিশ্চয়ই জানেন আজকালকার দিনে সবচেয়ে বড় প্রবলেম অ্যালকোহল আর ড্রাগসে আসক্তি। এই জন্যই আমাদের আরো বেশি লোকের প্রয়োজন হচ্ছে। আমি আপনাদের জন্য কি করতে পারি? এই জায়গাটা আসলে ভলেন্টিয়ারদের এফোর্টেই চালানো হবে আয়েশা, কোনো প্রফিটের উদ্দেশ্য নেই। ডোনেশন, চ্যারিটি, যার যার ফিল্ডে এক্সপার্ট ডক্টর, এদের সবাইকে আমাদের বিশেষভাবে দরকার। কিন্তু আমি একজন কার্ডিওলজিস্ট, সাইকিয়াট্রিস্ট নই। এ বিষয়ে আমার কোনো দক্ষতা নেই। যদি ভলেন্টিয়ার হয় তাহলে প্রত্যেকটা সেক্টরে ডক্টরই আমাদের প্রয়োজন। রোগীদের সেবা করার জন্য আপনার মতো সুইট লোকদেরই আমাদের দরকার। থ্যাংক ইউ ম্যাম। আমাদের বেশিরভাগ পেশেন্টই ইয়াং। আই মিন মেডিসিনের চেয়ে ওদের দরকার ভালোবেসে কথা বলবে এমন লোক। ওদের আসলে ভালোবাসা প্রয়োজন। ডক্টরের পাশাপাশি আমাকে পেশেন্টও হতে হবে নাকি? আচ্ছা, এখানকার খরচ তো অনেক বেশি, তাহলে চ্যারিটিটা চলছে কিভাবে? ডোন্ট ওয়ারি, আমাদের সাপোর্ট করার জন্য এখানে অনেক ভালো ভালো বিজনেসম্যান আছে। যেমন আছেন মিস্টার জাফর, উনি হলেন আমাদের সবচেয়ে বড় সাপোর্টার। উনি আসলে আপনাকে সাজেস্ট করেছিলেন। এখন বুঝতে পারলাম। ওই ছেলেগুলো কোথায়? এখানেই তো ছিল। যাও ওদের দেখে এসো। আপনাকে এখানে প্রয়োজন মিস আয়েশা। এখানকার লোকদের বোঝার জন্য আপনি হলেন সবচেয়ে বেস্ট পারসন। ও আপনাকে তো বলাই হয়নি, ড্রাগসের কারণে মিস আয়েশা তার ভাই বোনদেরকেও হারিয়েছেন। সত্যি? আই এম সো সরি। এটা কিন্তু আমার একদম পার্সোনাল বিষয় মিস্টার জাফর, আমাকে এটা বারবার মনে করিয়ে না দিলে হয় না? সরি মিস আয়েশা, ক্ষমা করে দেবেন। মিস আয়েশা, এখানকার তরুণদের জন্য আপনাকে অনেক বেশি দরকার। বুঝতে পারছি না, এটা অনেক বড় একটা দায়িত্ব। আমি জানি না এটা করতে পারবো কিনা। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন।
বাহারি আর তার ছেলেরা আমার কাছে। আপনি জানেন কি করতে হবে। মেরে ফেলার পর সবগুলোকে ডাস্টবিনে ফেলে দিন। মিস্টার বাহারি, আপনি আসুন।